দিয়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। আর ওই ব্যক্তির জন্য হবে দুইটা, এক নম্বর হলো কলেমা, ঈমান আনলে ঈমানের পরে যেই ব্যক্তি গরীব তার উপরে কর্ম হলো নামাজ, তারপরে রোজা। নামাজ আর রোজা আপনার জন্য ফরজ। টাকা নাই পয়সা নাই আপনার উপরে যাকাত ফরজ হয় নাই, আপনার জন্য হজ বাইতুল্লাহ হজ আপনার উপরে ফরজ হয় নাই। আর ধনী ব্যক্তির উপরেই নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ বাইতুল্লাহ যাওয়া ফরজ। ও বাবাজি মনে রাখতে হবে এই চারটা বস্তু পাঁচটা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এইবার একটু হিসাব করে আনুন কোনটা আপনি রাখছেন কোনটা ছেড়েছেন। কত মানুষ কোটি কোটি টাকার মালিক, বাবা হজে চলেন যাবো একটু গুছিয়ে গেছে, পরের বছর বাবা যাইবেন না একটু গুছাই লই, আল্লাহ কয় রাখ তোর কপালে গুছাইতে গুছাইছে ফাঁকা শেষ। চাইয়ে দেখে নিঃশ্বাস নাই, মানে কি হয়েছে কথা মানে শেষ মরে গেছে। আর কপাল হজ নাই, কোটি কোটি টাকার মালিক কপাল হজ নাই। আর গরিব একটা মানুষ চিন্তা করেছে খাওয়া দাওয়ার পরে আমার কাছে যেই পরিমাণ অর্থ আছে এই অর্থ দিয়া আমি হজে যাইতে পারি, তাহলে তোমার উপর হজে দেওয়া ফরজ হয়ে গেছে। এই বেলা মাঝখান দিয়ে ঘুরিয়ে বসে, এই বেলা আবার কোনো কোনো বেলা আছে বছর একবার জায়গা আছে না নাই, ওর কপালে নাই। এটা কপালের ব্যাপার, তো দিনের ব্যাপার, ঠিক না ধরে ফল। একজন আল্লাহ বলা ব্যক্তি, একজন আল্লাহ বলা হবে এই ব্যক্তি, এটা তো দিনের ব্যাপার। কথা বল না কে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা তো দিনের ব্যাপার। নিজেই তো তকদীরের দিকে মেহনত করেন না, তো আপনি কিভাবে আপনার তকদীরের জগতে আপনার তাকদীরকে আল্লাহ প্রশস্ত করে দিবেন? আপনি তো মেহনত করতেছেন না। নামাজি হতে হবে, আপনার মনে করতে হবে ফজর ছাড়া ফজরের নামাজ পড়বো, যোহর পড়বো, আসর পড়বো, এশা পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এটা যদি আপনি নিয়ত করেন কোনোদিন নামাজ পড়বে না। আর আপনি যদি কারণ হেলায় দেখুন আজান দিছে পড়ছে, আবার আজান দিছে একটু পরেই যাই, এই করতে করতে বেলাও ডুবে গেছে, আসরও শেষ, ঠিক না? কথা বল না কেন? কপাল পুড়ে গেছে, তাই মনে রেখে কপাল তার পুড়ে গেছে। সেই জন্য ভাই আমার নামাজ পড়ার আগ্রহ ইচ্ছা শক্তি বেড়ে যাবে যদি কারো কাছে অল্প কিছু টাকাও থাকে। একবার হইল আপনি চলে যান কোথায়, মক্কা মদিনায় চলে যান, একটা বার যেয়ে আপনি উমরা করে আসেন, গেলে আল্লাহর ঘর দেখলে আপনার ভিতরে ইমানি স্পিরিট এত বাড়বো, নামাজ রোজা হজ যাকাত এটা করতে ইচ্ছা শক্তি আল্লাহ বাড়িয়ে দেবে। কে বাড়াবে? জনগণ কে বাড়াবে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনার বাঁচানোর মালিক কে? সবকিছুই তো মালিক আল্লাহ। কথা কোন রাখেন? আপনি বাইসে আছেন আল্লাহর জন্য, কিন্তু ভিতরে রাখতে হবে রাসূলের মুহাব্বত, ভালোবাসা। কথা কোন রাখেন? আমাকে ভালোবাসো, ভালোবাসার কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমারে পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাব। আমি খুশি হয়ে যাব, খুশি হইয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওরে বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া আমার হাবিবকে যদি ভালোবাসো, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাব, খুশি হইয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দা আমার হাবিবের কারণে তার জীবনের সব গুনাহ মাফ কইরা দিব। জোরে বল সুবহানাল্লাহ। কার কথা?
আল্লাহর কথা মান্য করবে, কথা বলেন আল্লাহর কথা মানতে হবে কি আল্লাহর কথা মানতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। হাদিস শরীফে এই আয়াতের হাদিসে ব্যাখ্যায় আছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه متفق عليه বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী আমার ডাক দিয়া বলে ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি পিতা মাতা সব কিছু ধন সম্পদ এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। কার কথা? রাসূলের কথা। কার কথা? মানবেন না, মানবেন না। এই রাসূলকে আপনি কেমন ভালোবাসতে হবে হাদিস দিয়ে প্রমাণ হয়ে গেল। এই হাদিস শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের চাইতে ভালোবাসতে পারি না, আমি আপনার ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে ভালোবাসতে পারি না। বুখারী শরীফে আসছে হাদিস, বুখারীতে আসছে। এখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে ওমর সন্দেহ আছে তুমি ঈমান নিয়ে কবরে যাবে কি? হযরত ওমর বলতেছে আমার রাসূলের কথাই হলো চূড়ান্ত, এটাই হলো আইন। হযরত ওমর কান্না শুরু করে দিলেন, আমার রাসূল বলেছে আমি যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারি তাহলে আমার জায়গা হবে জাহান্নামে। হযরত ওমর কান্না শুরু করে দিলেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ওমর কান, হে ওমর এদিকে আসো। ওমরকে ডাকা হলো, ওমরের বুকের উপরে এইভাবে হাত রাখলেন, রাহমাতের নবী হাত রেখে খালি হাতটা সরিয়ে নিয়ে আসলেন রাহমাতের নবীর কাছে। হযরত ওমর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এখন আমার এত প্রেম ভালোবাসা আপনার জন্য জন্ম হয়েছে, আমার মনে চাই আমি আপনার জন্যই আপনার কদমে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই আবার শহীদ হয়ে যাই। আল্লাহর নবী ডাকতে কই এরে ওমর এখন তুমি কামেলে মুমিন হয়েছো, সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার কামেলে মুমিন যদি হতে হয় রাহমাতের নবীর ভালোবাসা একটা নজরানা আমি আপনাদের কাছে পেশ করব। যারা মক্কা মদিনায় যাবেন, মদিনায় গেলে উত্তর দিকে দেখবেন উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের নিচেই দেখবেন পিছনে দেখবেন ৭০ জন সাহাবী ওইখানে শহীদ হয়ে ঘুমাই আছে। নবীর চাচা হযরত আমির হামজা সহকারে ৭০ জন সাহাবী ওইখানে ঘুমিয়ে আছে। আমার নবীর জন্য কারো হাত গেছে, দুইটা হাত গেছে, দেহটা খন্ড বিখন্ড হয়ে গেছে, হাত পা গুলি সব শেষ হয়ে গেছে, কাফেররা কুচি কুচি করে কেটেছে। হযরত রাসূলের সাহাবী হযরত আমির হামজা তাকে মারা হলো, তাকে শহীদ করে দেওয়া হলো। যে শহীদ করেছিল তার নাম ছিল ওয়াসি। ওয়াসি পরবর্তী সময় মুসলমান হয়েছে কলেমা পড়িয়া। ওয়াসিকে রাসূল জিজ্ঞাসা করলেন ওয়াসি রে আমার পিতৃতুল্য হযরত আমির হামজা এর কেমনে মারছো গো? ওগো নবীজি সাহাবাতের হালাতে আমি মারছি গো নবীজি, বল্লমটা এমন ভাবে ঢুকাইছি গো নবীজি, এইখানটা ঢুকাইছি একটা টান দিয়া একেবারে ফোর ফোর করে দিয়েছি, এরপরে ভেতর থেকে হিন্দা আপনার চাচার কলিজাটা পাই করেছি গাইয়া খাইছে গো নবীজি। নবী তখন চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার নবী একদিন কই ওয়াসি রে খবরদার খবরদার বারবার তুই আমার সামনে আসিস না, যদি আসোস আমার মন বিগড়ে যাইতে পারে, একটা অঘটন ঘটে যাইতে পারে। আমি আমার বাবার মুখ দেখি নেই, বাবার কাছ থেকে আদর যত্ন পাই নেই। আমার এই চাচা হযরত আমির হামজা আমারে ভালোবাসছে, আমাকে আদর করেছে, আমাকে নিজে না খাওয়াইছে। কেউ যদি আমার গায়ে আঘাত করেছে, রক্ত ঝরাইছে, আমার আমির হামজা আমার চাচা দৌড়ে এসে আমার বুকে ধরাইয়া ধরছে। হে নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনারে মানলো, কে আপনার রক্ত ঝরাইছে, একবার তার নামটা বলেন, একবার তার নামটা বলেন, আমি তার প্রতিশোধটা নিয়ে আসবো। নবী ডাক দেখায়, চাচাদের আমাকে মারছে, এর প্রতিশোধ দিতে আপনি যাবেন, তাতে আমি খুশি হব না। ও চাচাদের, আমি বেশি খুশি হব প্রতিশোধের চাইতে। এই মুহূর্তে যদি আপনি ওই মধুর কলেমাটা পড়িয়া আপনি যদি আমার একটু শোনাইয়া দিতে পারেন। আল্লাহু আকবার। তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ, দ্বীন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। তাকবীর। আল্লাহু আকবার। আমি হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন আপনি খুশি হবেন। বলে, হ্যাঁ, এই মুহূর্তে বলে দিলাম, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি বলেন? ইসলাম কিভাবে এসেছে? রাসূলকে ভালোবেসে ইসলাম এসেছে। আজকে এতদূর এসেছে ইসলাম। সেই ইসলাম আজকে আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছে। সেই ইসলামের ভালোবাসা আমাদের কাছে নাই। কথা বুঝতে পেরেছে ভাইরা? একটা ঘটনা আমি না বললে হয় না। রাসূলকে কত ভালোবাসলেন, হাদিসের এই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতেছি। এই উহুদের ময়দানে, এই উহুদের ময়দানে রাহমাতের নবী যখন উহুদের ময়দানে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র মুষলধারে বৃষ্টির মতো যখন তীরগুলি পাহাড়ের আড়াল থেকে যখন কাফেরেরা মারতে ছিল, রাহমাতের নবী আজ করতে পেরেছেন, এরা প্রস্তুতি নিচ্ছে, আমাকে টার্গেট, মূল টার্গেট হলো আমার দিকে।